সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আমরা চলে এসেছি ক্লাস 8 এর অঙ্ক নিয়ে। প্রচন্ড ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা হলো কোষে দেখি 15, কোষে দেখি 15 এর অঙ্ক আজকে আমরা করব। অর্থাৎ কোন অঙ্কগুলো করব তোমরা এখানে দেখো, একের দাগের সবকটা এবং দুয়ের দাগের সবকটা কিন্তু করে ফেলবো। পৃষ্ঠা নাম্বার 142। কিন্তু এই অঙ্কগুলো করার জন্য কিন্তু অবশ্যই উৎপাদকে বিশ্লেষণ জানতে হবে। উৎপাদক বিশ্লেষণ তোমরা যদি না করে থাকো তাহলে নিচের ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করো, সেখানে কিন্তু কোষে দেখি 13.1 আমি লিঙ্ক দিয়েছি, সেখান থেকে তোমরা উৎপাদক বিশ্লেষণটা একটু শিখে নাও। তারপরে তোমরা আজকের এই ভিডিওটা তোমরা দেখা স্টার্ট করো, ঠিক আছে? তাহলে চলো, আজকে আর আমরা একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই চলে যাব কোষে দেখি 15 বীজগাণিতিক সংখ্যামালার সরলীকরণ বলে যে চ্যাপ্টার রয়েছে তার একের দাগের অঙ্কতে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তো দেখো, প্রথমেই আমরা স্টার্ট করব একের দাগ থেকে। তো দেখো, একের দাগে কি বলে দিয়েছে, নিচের সম্পর্কগুলি দেখি ও কোনটি সত্য ও কোনটি মিথ্যা সেটা আমরা লিখব। তো দেখো, আমি একের দাগ আর দুয়ের দাগেরটা টুকে নিয়েছি, করে নিই, তারপরে তিনের দাগ আর চারের দাগে আসবো। তাহলে দেখো, একের দাগে কি বলে দিয়েছে, এই যে দেখো একের দাগেরটায় a প্লাস বি বাই সি, তাই তো? তারপরে দেখো কি রয়েছে, a বাই সি, আর রয়েছে প্লাস বি বাই সি। তাহলে এইটাকে না আমরা যোগ করব। এই যে দেখো, এখানে দুটো ভগ্নাংশ রয়েছে, তোমার কি কি রয়েছে, এ বাই সি প্লাস বি বাই সি কে যোগ করব, করে দেখব অ্যান্সার এইটা আসছে কিনা। ঠিক আছে, চলো আমরা যোগ করি, তাহলে লসাগু করব। তাহলে লসাগু কত হবে, দেখো এই যে ভগ্নাংশটা এ বাই সি, তার দেখো নিচে রয়েছে কত, সি। আবার দেখো এই যে বি বাই সি, তার দেখো নিচে কত রয়েছে, সি। তাহলে আমরা সি আর সি এর লসাগু করি। সি আর সি এর লসাগু করলে কত হবে, পাবো 5 আর 5-এর লসাগু করলে কত হবে বলো? 5 আর 5-এর লসাগু করলে কত হয়, 5 দিয়ে আমি 5কে ভাগ করলে পাবো 1। আবার এই 5 দিয়ে 5কে ভাগ করলে কত পাবো, 1, তাই না? তাহলে সি এর লসাগুও তো একইভাবে হবে। সি দিয়ে আমি এই সি কে ভাগ করলে পাবো 1, সি দিয়ে আবার এই সি দিয়ে সি কে ভাগ করলে পাবো কত, 1, তাই না? তাহলে অ্যান্সার কত পেলাম আমরা, লসাগু পেলাম সি। ঠিক আছে, বোঝা গেল তো ব্যাপারটা? তাহলে আমরা লসাগু কত পেলাম, পেলাম কিন্তু সি। তাহলে দেখো, লসাগু পেলাম সি। এবারে বলো প্রথম ভগ্নাংশের নিচে কত রয়েছে, দেখো প্রথম ভগ্নাংশের দেখো নিচে রয়েছে সি। তাহলে দেখো, প্রথম ভগ্নাংশের নিচে দেখো রয়েছে সি। তাহলে এই হর দিয়ে এই লসাগুটাকে আমি যদি ভাগ করি তাহলে কত হবে বলো, এই যে সি দিয়ে এই সিটাকে ভাগ করলে কত হবে, আমি যদি 5কে 5 দিয়ে ভাগ করি কত হয়, 5 এককে 5। তাহলে আমি যদি একইভাবে একইভাবে আমি যদি এই যে এই সিটা দিয়ে ভাগ করি, লসাগু কত, সি। তাহলে সি দিয়ে সি কে ভাগ করলে কত হবে, সি এককে সি, তাই না? সি এর তো আর নামটা হয় না, যদি এরকম করি তাহলে ব্যাপারটা এরকমই দাঁড়ায়। তাহলে আমরা ভাগফল কত পেলাম, পেলাম 1। সেই একের সাথে আমরা লব মানে উপরের সংখ্যাকে, মানে উপরের যে লেটার তাকে গুণ করব, করলে কত হবে বলো, 1 দিয়ে আমি যদি এই এ কে গুণ করি তাহলে কত হবে, এ হবে। বোঝা গেল? আবার দেখো, এই যে ভগ্নাংশটা, এই যে দ্বিতীয় ভগ্নাংশ, তার দেখো নিচে কত রয়েছে, দেখো রয়েছে সি, তাই না? নিচে কত রয়েছে, সি রয়েছে। এই সি দিয়ে এই যে ভগ্নাংশের এই যে সি দিয়ে আমি এই যে লসাগুর এই সিটাকে ভাগ করব। ঠিক আছে, লসাগুর সিটাকে ভাগ করব এই যে এই সিটা দিয়ে, তাহলে কত হবে, সি এককে সি। তাহলে এই একের সঙ্গে বি কে গুণ করলে কত হবে, বি। তাহলে আমরা দেখো এখানে পাচ্ছি কত অ্যান্সারটা, দেখো পাচ্ছি কিন্তু এই যে দেখো এ প্লাস বি বাই সি, তাই না? দেখো এ আর বি কে তো আর সেইভাবে যোগ করা যায় না, তাহলে এ প্লাস বি বাই সি। এই দেখো মিলছে, এটার সাথে মিলছে, তো এখানেও দেখো রয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, এ প্লাস বি বাই সি এবং এই যে এ বাই সি প্লাস বি বাই সি, এরা দুজন কি সমান, সমান চিহ্ন রয়েছে। তাহলে এরা কি সত্য, এটাকে আমরা লিখতে পারি কি সত্য বলে। বোঝা গেল তো? চলো, তাহলে এখানে তোমরা কিন্তু লিখে দেবে সত্য বলে, মানে আমি এটাকে আরেকবার টুকে রাখছি, এই যে দেখো এটা টুকলাম,
এ বাই সি প্লাস বি বাই সি সমান সমান আমি পাশে এখানে কি লিখতে পারি, সত্য বলে লিখতে পারি। কেন সত্য সেটা আমি কিন্তু তোমাদের প্রমাণ করে দেখালাম। ঠিক আছে, আচ্ছা চলো এবারে আমরা দুয়েরটাতে যাই, ওই একই সেম। এই দুটো ভগ্নাংশকে যোগ করো, এই যে এই দুটো ভগ্নাংশকে তোমার কি কি রয়েছে, এ বাই এক্স, তারপরে দেখো রয়েছে এ বাই ওয়াই, লসাগু করব। তাহলে দেখো এক্স আর ওয়াই দুটো আলাদা আলাদা লেটার, লসাগু যদি করি তাহলে কি হবে, এক্স আর ওয়াই কে কি দিয়ে ভাগ করা যায়, কিছু দিয়েই ভাগ করা যায় না। তাহলে যদি কিছু দিয়ে ভাগ করা না যায় তাহলে আমরা কি করি, ভাবো 5 আর 7 লসাগু কত হবে, যদি আমি লসাগু করতে চাই তাহলে লসাগুটা কত হবে, কিছু দিয়েই তো ভাগ করা যায় না, তাহলে কি করব, গুণ করে নেব। তাহলে এখানেও ঠিক তেমনই গুণ করে নেব। তাহলে এক্স আর ওয়াই কে আমরা গুণ করলে কত পাবো, এক্স ওয়াই। বোঝা গেল, তাহলে আমরা দেখো লসাগু কত পেলাম, এক্স ওয়াই। আচ্ছা এবারে প্রথম ভগ্নাংশের নিচে কত রয়েছে বলো, প্রথম ভগ্নাংশের নিচে দেখো রয়েছে এক্স, এটাকে মুছে দিই। দেখো প্রথম ভগ্নাংশের নিচে রয়েছে এক্স, এই এক্স দিয়ে আমি লসাগুটাকে ভাগ করব, লসাগুটা দেখো কত রয়েছে এক্স ওয়াই, তাকে আমি রাফে ভাগ করব কি দিয়ে, প্রথম ভগ্নাংশের নিচে রয়েছে এক্স, সেটা দিয়ে ভাগ করব। তাহলে নিচে এক্স ওপরে এক্স কেটে গেল, পড়ে রইল ওয়াই। এই যে পড়ে রইল ভাগফলটা ওয়াই, সেই ওয়াই দিয়ে আমি লবকে মানে এ কে গুণ করব, তাহলে এ আর এই ওয়াই কে গুণ করলে কত হবে, এ ওয়াই। বোঝা গেল কি গেল না? আচ্ছা এবারে দেখো দ্বিতীয় ভগ্নাংশের দেখো নিচে কত রয়েছে, দ্বিতীয় ভগ্নাংশের নিচে রয়েছে ওয়াই। এই যে দ্বিতীয় ভগ্নাংশের যে হর ওয়াই, সেই ওয়াই দিয়ে আমি এই লসাগুটাকে এক্স ওয়াই কে ভাগ করব। তাহলে আমি যদি এক্স ওয়াই কে ভাগ করি এই ভগ্নাংশের নিচে কত ওয়াই দিয়ে, তাহলে কত হবে, ওয়াই আর ওয়াই কেটে গেল, তাহলে ভাগফল কত রইল বলো, ভাগফল রইল এই যে দেখো এক্স। এই যে ভাগফল এক্স তার সাথে আমি গুণ করব লব, এ আর এক্স কে গুণ করলে কত হবে, হবে এ এক্স। বোঝা গেল? তাহলে দেখো আমরা এখানে কত পেলাম বলো তো, এখানে দেখো আমরা পেলাম কত, নিচে রয়েছে এক্স ওয়াই আর এখানে দেখো রয়েছে এ ওয়াই প্লাস এ এক্স, তাই তো, এ ওয়াই প্লাস এ এক্স। তাহলে এই যে এ বাই এক্স আর এ বাই ওয়াই যোগ করে বলছে নাকি অ্যান্সার এইটা হবে, তো এটা কি হচ্ছে, এই দুটোকে যোগ করে অ্যান্সার তো হচ্ছে এইটা, এই যে এ বাই এক্স, এ বাই এক্স আর এ বাই ওয়াই যোগ করলে অ্যান্সার হচ্ছে এইটা। মোটেও এইটা কিন্তু হচ্ছে না, এটা কিন্তু অ্যান্সার হচ্ছে হচ্ছে না, তাহলে এটা আমরা কি লিখবো, মিথ্যা, তাই না? তাহলে এখানে আমরা এরকম ভাবে লিখে দেব, শুধু তোমরা পাশে কি লিখে দেবে, মিথ্যা লিখে দেবে। তোমরা কি করবে, শুধু এরকম ভাবে লিখবে এ বাই এক্স প্লাস ওয়াই সমান সমান এই যে এ বাই এক্স প্লাস এ বাই এক্স প্লাস এ বাই ওয়াই, পাশে ব্র্যাকেটে শুধু কি লিখে দেবে, মিথ্যা। ঠিক আছে, এই হয়ে গেল তোমাদের কাজ। তবে অঙ্কটা কিন্তু অবশ্যই করে তোমরা দেখাবে, যে সলিউশনটা আমি করে দেখালাম অবশ্যই করে দেখাবে, নইলে কিন্তু নাম্বার পাবে না। হ্যাঁ ঠিক আছে, চলো এবারে আমরা চলে যাব 3-এর দাগে। তো দেখো এবারে আমরা কিন্তু করব 3-এর দাগ আর 4-এর দাগ। তাহলে দেখো 3-এর দাগেরটা আমরা প্রথমে স্টার্ট করি। তাহলে 3-এর দাগেরটাতে এখানে দেখো যেটা লেখা রয়েছে এক্স মাইনাস ওয়াই আর কি লেখা রয়েছে, বাই এ মাইনাস বি। তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই আর দেখবে লেখা রয়েছে এ মাইনাস বি। এখানে দেখো যে লেটারগুলো রয়েছে না, দেখো অ্যালফাবেটিক্যালি রয়েছে, মানে প্রথমে এক্স তারপরে ওয়াই, তাই না, প্রথমে এক্স তারপরে ওয়াই, প্রথমে এ তারপরে বি, তাই না, এরকম ভাবে লেখা রয়েছে। কিন্তু এইখানে লেটারগুলো অ্যালফাবেটিক্যালি দেওয়া নেই, মানে আগে এ দেওয়ার কথা তা না করে আগে বি লিখেছে, পরে এ লিখেছে। তারপরে দেখো এক্স কে আগে লিখতে হয় তো তা না লিখে ওয়াই কে আগে লিখে দিয়েছে। তাহলে এই যে যেটা রয়েছে না, এটাকে আমরা কি করব, অ্যালফাবেটিক্যালি লিখব। ঠিক আছে, অ্যালফাবেটিক্যালি লিখব। তাহলে এখানে দেখো কি রয়েছে, এখানে দেখো রয়েছে ওয়াই মাইনাস এক্স আর কি রয়েছে, বি মাইনাস এ, এরকম রয়েছে। তাহলে এটাকে আমি অ্যালফাবেটিক্যালি লিখি, লিখলে কেমন হবে বলো, দেখো আমি এ কে তাহলে আগে লিখবো, বি কে তারপরে লিখবো। ঠিক আছে, আচ্ছা তাহলে বলো এর আগের চিহ্ন কি,
এর আগে দেখো কি চিহ্ন, মাইনাস, তাহলে আমাকে মাইনাস দিতে হবে, তাই না? আচ্ছা, বি এর সামনে কি চিহ্ন, আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস, তাহলে আমাকে এখানে বি এর আগে এই যে বি তার আগে প্লাস দিতে হবে। ঠিক আছে, চলো আবার আমরা দেখি। আবার দেখো, আগে আমরা এক্স কে লিখবো, কারণ অ্যালফাবেটিক্যালি লিখলে আগে তো এক্স হয় তারপরে তো ওয়াই হয়, তাই না? তাহলে দেখো, এক্স কে আগে লিখবো, তারপরে এই ওয়াইটাকে লিখবো। আচ্ছা, এক্স এর আগে কি চিহ্ন বলো, এক্স এর আগে মাইনাস, তাহলে আমিও দেখো দেবো এক্স এর আগে মাইনাস। ঠিক আছে, আচ্ছা, ওয়াই এর আগে কি চিহ্ন, ওয়াই এর আগে প্লাস, দেখো ওয়াই এর আগে প্লাস, তাহলে আমি ওয়াই এর আগে কি দেবো, প্লাস দেবো। ঠিক আছে, বোঝা গেল? চলো এরপরে আমি এইখানে করছি। আবার দেখো, আমি দেখো লিখছি এক্স ওয়াই যেমন আছে আছে, এ তারপরে প্লাস, সরি, এ তারপরে এখানে বিটা যেমন আছে আছে। আচ্ছা, এক্স এর আগে মাইনাস, এর আগে মাইনাস, এক্স এর আগে মাইনাস, এর আগে মাইনাস। ঠিক আছে, এইবারে আমি না এখানে ব্র্যাকেট নিয়ে আসবো, ব্র্যাকেট। যদি আমি ব্র্যাকেট আনি তাহলে কি হবে বলো, তাহলে এই মাইনাসে আর এই প্লাসে কি হবে, এখানে মাইনাস হবে, তাই না? দেখো, ব্র্যাকেট আনার সাথে সাথেই কি হবে, ব্র্যাকেটের ভেতরে থাকা চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। আবার দেখো, তুমি যদি ব্র্যাকেট তুলে দাও তাহলে কি হবে, ব্র্যাকেট তুলে দিলে তখন এই যে এই মাইনাসে আর এই মাইনাসে, তবে তো এই জায়গাটাতে প্লাস হচ্ছে না? এই জায়গাটায় প্লাস কেন হয়েছে, আমি যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে এই মাইনাসে আর এই মাইনাসে এখানটায় প্লাস হয়ে যায়, বোঝা গেল? আর ব্র্যাকেট যদি আনি তাহলে কি হয়ে যাবে, এই জায়গাটা, এই যে মাইনাসে, এই মাইনাসে আর এই প্লাসে কি হবে, এই জায়গাটাতে মাইনাস হবে। ঠিক আছে, আশা করি বোঝা গেল। একইভাবে এখানেও আমি ব্র্যাকেট আনবো, যেই ব্র্যাকেট আনবো তখন কি হয়ে যাবে, দেখো এই যে এই মাইনাসে আর এই প্লাসে কি হয়ে যাবে, এই মাইনাসে আর প্লাসে এখানে মাইনাস হয়ে যাবে কিন্তু। আবার দেখো, তুমি যদি ব্র্যাকেট তুলে দাও, এই ব্র্যাকেটটা তুমি যদি ভাবো তুলে দাও, তাহলে কি হবে, এই যে এই মাইনাসে আর এই মাইনাসে, তখন দেখো এই জায়গাটাতে কি হয়ে যাবে, তোমার প্লাস হয়ে যাবে, তাই না? বোঝা গেল? এই জায়গাটা কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এই জায়গাটাতে কি করব, ব্র্যাকেট দিয়ে দেবো। তাহলে এবারে কি করব, কাটাকুটি করি। এই দেখো, ওপরে মাইনাস নিচে মাইনাস কেটে গেল, তাহলে আমাদের অ্যান্সারটা কি পড়ে রইলো, অ্যান্সারটা আমাদের থাকলো এই যে তোমার ওপরে রয়েছে কি এক্স মাইনাস ওয়াই, আর নিচে কি রয়েছে তোমার এ মাইনাস বি। দেখো, এই যে অ্যান্সারটা পেলাম সেটার সাথে দেখো এইটা মিলছে। দেখো তো, এখানেও দেখো এক্স মাইনাস ওয়াই আর নিচে এ মাইনাস বি, এখানেও দেখো এক্স মাইনাস ওয়াই আর নিচে দেখো এ মাইনাস বি, তাহলে সত্য, মিলে গেল তো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, লিখতে পারি সত্য, কারণ এটা মিলে গেল। বোঝা গেল? চলো, আচ্ছা, এবারে আমরা করব কতটা, চারের দাগেরটা। তো দেখো, এবারে আমরা করব চারের দাগেরটা। চারের দাগেরটাতেও দেখো বলেছে 1/x আর 1/y, তাদের যোগফল কি এটা হবে না হবে না? চলো দেখি আমরা, 1/x প্লাস 1/y, তাহলে লসাগু করি, কত হয় দেখি। লসাগু করব কার কার, এক্স আর ওয়াই এর লসাগু করব, এক্স কমা ওয়াই লসাগু করব, কত হবে, এদেরকে আমরা গুণ করে নেব। এক্স আর ওয়াইকে তো কিছু দিয়ে ভাগ করা যায় না, তাহলে গুণ করব, তাহলে এক্স আর ওয়াই এর লসাগু হবে কিন্তু এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা লসাগু কত পেলাম, পেলাম কিন্তু এক্স ওয়াই। এবারে এই লসাগুটাকে আমরা এখানে লিখব এক্স ওয়াই। আচ্ছা, এবারে বলো প্রথম ভগ্নাংশের নিচে কত রয়েছে, প্রথম ভগ্নাংশের নিচে দেখো রয়েছে এক্স, সেই এক্স দিয়ে এই লসাগুকে ভাগ করব। প্রথম ভগ্নাংশের নিচে মানে হরে রয়েছে এক্স, সেই হরটা দিয়ে এই লসাগুটাকে ভাগ করব। চলো এক্স ওয়াইকে ভাগ করি এক্স দিয়ে, তাহলে কি হবে, নিচে এক্স ওপরে এক্স কেটে গেল, ভাগফল কত, ওয়াই। সেই ভাগফল দিয়ে ওয়াই দিয়ে এককে গুণ করলে কত পাবো, পাবো আমরা ওয়াই। আবার দেখো, দ্বিতীয় ভগ্নাংশের নিচে কত রয়েছে, ওয়াই। এই ওয়াই দিয়ে এই যে লসাগুটাকে মানে এক্স ওয়াইকে ভাগ করব, লসাগুকে ভাগ করব এই যে ওয়াই দিয়ে, তাহলে কি হবে, এই যে দেখো ওয়াই আর ওয়াই কেটে গেল, তাহলে এই যে দেখো ভাগফলটা কত পড়ে রইলো, এক্স।
এই ভাগফলের এক্স দিয়ে এই একটাকে আমরা গুণ করব। তাহলে এই এককে গুণ করলে কত হবে? এক্স দিয়ে এককে গুণ করলে হবে এক্স। ঠিক আছে, তাহলে এবারে তোমরা আমাকে বলো, এই যে উত্তরটা আমরা পেলাম, এই যে তোমার 1/x আর 1/y, তার যোগফল আমরা কত পেলাম বলো? এইটা পেলাম তো তার যোগফল। তার যোগফল আমরা পেলাম y প্লাস এক্স বাই এক্স ওয়াই। তো মিলছে, এই যোগফলটা আমরা পেলাম, আর বইয়ের মধ্যে বলে দিয়েছে এই যোগফলটা নাকি হবে অ্যান্সার। তো মিলছে কি? মিলছে না তো। তাহলে এর পাশে আমরা কি লিখে দেবো? মিথ্যা। এর পাশে আমরা লিখে দেবো কি? মিথ্যা বলে। ঠিক আছে, দেখো এবারে আমরা করব দুয়ের দাগের অঙ্কগুলো। দেখো দুয়ের দাগের অঙ্কতে কি বলে দিয়েছে? নিচের বীজগাণিতিক ভগ্নাংশগুলি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। লঘিষ্ঠ আকারে প্রকাশ করি মানে কি? কাটাকুটি করে আরো ছোট আকারে প্রকাশ করব। তাহলে চলো আমরা দুয়ের দাগের একেরটায় স্টার্ট করি। একেরটায় দেখবে কি বলে দিয়েছে? 63a³ b⁴, তাই তো। আর দেখবে নিচে কি বলে দিয়েছে? 77b⁵, তাই তো, 77b⁵। তাহলে এখানে দেখো লেটারও রয়েছে, আবার সাথে কিছু সংখ্যাও রয়েছে। তাহলে প্রথমে আমরা সংখ্যাগুলোকে কাটাকুটি করব। এই যে যেমন দেখো এখানে দেখো রয়েছে 63 আর এখানে দেখো রয়েছে 77। তাহলে তোমরা আমাকে বলো 63 আর 77 দুজনকেই কি দিয়ে ভাগ করা যায় বলো? 7 দিয়ে ভাগ করা যায়। 7 দিয়ে 63কে ভাগ করলে কত হবে? 7×9 = 63। আবার দেখো 7 দিয়ে 77কে ভাগ করলে কত হবে? 11, তাই না? 11 হবে। তাহলে এই আমরা পেয়ে গেলাম কত? পেলাম উপরে 9 আর নিচে কত? 11। এবার আমরা লেটারে আসব। লেটারগুলো খুব ভালো করে দেখবে। দেখো এখানে উপরে এ রয়েছে, নিচে কোথাও কি এ রয়েছে? নেই। তাহলে উপরে এ রয়েছে, নিচে নেই, তাহলে কাটাকুটি আমি কি করে করব? যাবে না কাটাকুটি করা। তাহলে আমরা a³ যেমন আছে দেখে দেখে টুকে দেব। চলো এবারে বি। দেখো উপরে দেখো বি রয়েছে, কিন্তু দেখো b⁴ আর দেখো নিচে রয়েছে b⁵। তাহলে নিচেও বি রয়েছে, ওপরেও বি রয়েছে, তাহলে আমরা কাটাকুটি করতে পারবো। আচ্ছা এবারে বলো ওপরে বি আর নিচে বি মানে কি? বি দুটোকে কি করতে হবে? ওপরে একজন নিচে একজন মানে ভাগ, তাই না? ভাবো কোনো জায়গায় রয়েছে তোমার 9/3, তার মানে কি? 9কে 3 দিয়ে ভাগ, তাই না? উপরে আর নিচে থাকার মানে কি? ভাগ। তাহলে উপরে b⁴ আর নিচে b⁵ মানে ভাগ করতে হবে। আচ্ছা ভাগ তো করব, কিন্তু কোন দিকের বিটা বড়? উপরের বিটা বড় নাকি নিচের দিকের বিটা বড়? মানে ভারী কোনটা? বড় বি বা ভারী? ভারী হলো কিন্তু নিচে, নিচের দিকটা ভারী, কারণ নিচে b⁵, আর উপরে কত? b⁴। তাহলে ভারী হলো নিচের দিকটা, তাহলে অ্যান্সার হবে নিচের দিকে। আচ্ছা চলো ভাগ করব। ভাগ করলে পাওয়ারগুলো কি হয়? বিয়োগ করতে হয়, তাই না? ভাগ হলে পাওয়ার বিয়োগ হয়। তাহলে বিয়োগ করব, তাহলে বলো নিচের দিকে বি লিখবো, কারণ নিচের বিটা ভারী। এবারে পাওয়ার বিয়োগ করব 5, আর এখানে বি এর পাওয়ার কত? 5, আর এখানে বি এর পাওয়ার কত? 4। তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে কত হবে? পাওয়ারে 1, তাই না? বোঝা গেল? আরে 1 লেখার আর দরকার নেই, কিছু নেই মানেই 1। ঠিক আছে, তাহলে যেদিকের লেটারটা ভারী সেদিকে অ্যান্সারটা লিখতে হবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাই। চলো এবারে আমরা আসবো দুয়ের দাগেরটায়। দেখো দুয়ের দাগেরটায় কি লেখা রয়েছে? লেখা রয়েছে দেখো 18a⁴ b⁵ আর দেখবে নিচে কত লেখা রয়েছে? লেখা রয়েছে 21a⁷ আর b²। চলো আমরা কাটাকুটি করব। প্রথমে কোনটা কোনটা? এই যে দেখো নিচে কত রয়েছে? 21, দেখতে পেয়েছ সংখ্যা 21, আর উপরের সংখ্যা কত? 18। তাহলে বলো 18 আর 21 দুজনকে কি দিয়ে ভাগ করা যায়? 3 দিয়ে ভাগ করা যায়। 3 দিয়ে 21কে ভাগ করলে কত হবে? হবে 7। 3 7 21। 3 দিয়ে আমরা যদি 18কে ভাগ করি কত হবে? হবে কিন্তু 3 6 18, তাই না? তাহলে আমরা দেখো এখানে অ্যান্সার কত পেলাম? উপরে 6 নিচে 7। এবারে লেটারে আসবো। লেটার দেখো ভালো করে, এখানে দেখো প্রথম লেটার এ, এখানেও দেখো নিচেও রয়েছে এ,
তাহলে ওপরেও এ নিচেও এ, তার মানে কি এ দুটোকে কি করতে হবে, ভাগ। ওপরে নিচে মানে ভাগ। তাহলে ভাগ করব, কোন দিকটা বড়, ভারী কোনটা? এ দেখো ভারী হলো এইটা, দেখো এখানে এর পাওয়ারে 4 আর এখানে এর পাওয়ারে কত 7, তাহলে ভারী বা বড় কোনটা, নিচের দিকে। তাহলে নিচের দিকে আমি অ্যান্সারটাকে লিখবো। হ্যাঁ, তাহলে চলো, ভাগ হলে আমরা পাওয়ার কি করব, বিয়োগ করব। চলো বিয়োগ করি। এখানে দেখো পাওয়ার কত তোমার 7, তাই না? এখানে পাওয়ার কত 7, তাহলে এই 7 থেকে আমরা এই 4 কে বিয়োগ করব। 7 থেকে 4 কে বিয়োগ করলে পাওয়ারে কত হবে, 3 হবে, তাই না? বোঝা গেল? আবার দেখো, নিচে বি ওপরে বি, ভারী কোনটা বলো, ওপরে বি নিচে বি, মানে বি দুটোকে কি করতে হবে, ভাগ। আর ভাগ করব। আচ্ছা এবারে বড় বি কোনটা, এইটা বড়, দেখো এই যে এই বিটা, কারণ এখানে b⁵ এই বিটা বড়। তাহলে আমি ওপরের দিকে অ্যান্সারটাকে লিখবো। হ্যাঁ, ওপরের দিকে। তাহলে পাওয়ার বিয়োগ করো, এখানে পাওয়ার কত তোমার 2 আর এখানে 5, তাহলে 5 আর এই 2 কে বিয়োগ করো, কত হবে, 3 হবে। বোঝা গেল? আবার দেখো এখানে রয়েছে দেখো সি স্কোয়ার, কিন্তু নিচে কোথাও তো সি স্কোয়ার নেই। নিচে কি কোথাও সি স্কোয়ার আছে? নেই। তাহলে সি স্কোয়ারটা যা আছে দেখে দেখে টুকে দেবো, এটাকে কিছুই করা যাবে না। তাহলে এই আমাদের হয়ে গেল কতটা, দুয়েরটা। চলো এবারে আমরা করব কতটা, দুয়ের দাগের তিনেরটা। ঠিক আছে, চলো দুয়ের দাগের তিনেরটায় দেখি কি বলেছে। দেখো দুয়ের দাগের তিনেরটা খুবই ইজি। দেখো দুয়ের দাগের তিনেরটায় বলেছে, আমি দেখে দেখে টুকে নিচ্ছি। এখানে দেখো লেখাই আছে তোমার x² - 3x + 2 বাই, কি বলেছে, x² - 1। তো আমরা দেখো এইটাকে কি করব বলো তো, এই দেখো এইটাকে না আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, মিডিল টার্ম। তোমরা কোষে দেখি 13.1 13.2-তে শিখেছ মিডিল টার্ম কি করে করতে হয়। চলো সেটাই আমরা করব। তাহলে মিডিল টার্ম করি। তাহলে দেখো এখানে কোনো সংখ্যা নেই মানে কত তোমার 1, তাই না? তাহলে এই 1 আর এই 2 কে গুণ করো, 2 1 2। এবারে বলো এই 2 কিভাবে নামতাতে আসে, 2 1 2, এইভাবেই তো নামতাতে আসে। কি চিহ্ন দেব, চিহ্নটাও দেখে নাও। এই যে দেখো যোগ চিহ্ন রয়েছে, তাহলে দেখো হচ্ছে কত 3। এই যে দেখো 3 আর এখানেও দেখো মিলে গেল 3। ঠিক আছে, চলো তাহলে আমরা এবারে লিখে ফেলবো। ওপরে দেখো তাহলে কি রয়েছে, এটাকে মুছে দিই। প্রথমে দেখো রয়েছে x² লিখবো, মাইনাস, আগে এক্সটাকে লিখবো, তারপর 3কে আমরা কিভাবে লিখবো, এইভাবে, তাই না? 2 + 1 এইভাবে লিখবো। তারপরে দেখো কি চিহ্ন রয়েছে, যোগ চিহ্ন, প্লাস কি রয়েছে এখানে দেখো 2 রয়েছে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা এবারে নিচের এই অংশটাকে আমরা কি করব, দেখো এখানে দেখো রয়েছে এক্স এর মাথাতে স্কোয়ার, আমি না এইভাবে লিখছি এক্স, তারপরে আমি এইভাবে লিখছি স্কোয়ার। ঠিক আছে, মাইনাস, আবার দেখো রয়েছে 1। তোমরা আমাকে বলো 1 মানে কার স্কোয়ার হয়, বলো 1 মানে কার স্কোয়ার হয়? এগুলো তো তোমরা সবাই জানো। এই যে 1 মানে 1-এর স্কোয়ার, এগুলো জানো তো তোমরা। 1 মানে কত, কার 1-এর স্কোয়ার কত, 2-এর স্কোয়ার কত, 3-এর স্কোয়ার কত, এগুলো তো তোমরা জানোই। তাহলে 1-এর স্কোয়ার হয় কত 1, 2-এর স্কোয়ার 4, 3-এর স্কোয়ার কত 9, 4-এর স্কোয়ার কত 16। তাহলে এই যে 1 মানে কার স্কোয়ার আমরা বলতে পারি, 1-এর স্কোয়ার, তাই না? তাহলে এই যে 1 রয়েছে, 1-এর জায়গায় আমি কি লিখতে পারি, 1-এর স্কোয়ার, তাই না? 1-এর স্কোয়ার। তাহলে চলো আবার আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ, ওপরটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে x² যেমন আছে আছে, মাইনাস এক্স দিয়ে 2কে গুণ করব 2x, তারপরে এই x দিয়ে আমরা না 1কে গুণ করব, করলে কি হবে x। তাহলে বলো x দিয়ে আমি যখন 1কে গুণ করব, x এর আগে মাইনাস আর 1-এর আগে কি প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস, সরি প্লাস 2টা যেমন আছে দেখে দেখে টুকে দেব। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা এবারে বলো নিচের অংশটা মানে হরকে আমরা কার সূত্রে ভাঙবো। এই যে দেখো এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটা হলো এ, আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো কি বলতো, বি। তাহলে বলো কার সূত্রে ভাঙবো, আমরা এটাকে এ ভেবে নিচ্ছি আর এটাকে বি ভেবে নিচ্ছি।
তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কি সেই সূত্রটা? এ প্লাস বি এ মাইনাস বি, এটা তো সবাই জানো, তাই না? চলো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। তাহলে বলো এখানে এ প্লাস বি, তাহলে এখানে এ মানে কোনটা? এ মানে হলো এই যে এইটা এক্সটা, তাহলে এই হলো এ প্লাস বি রয়েছে, দেখো বি, বি মানে কোনটা? এই যে দেখো বি মানে হলো এই যে এক, তাহলে এই হলো তোমার এ প্লাস বি। তারপরে দেখো রয়েছে এ মাইনাস বি, তাহলে এ মানে কোনটা? এই যে দেখো এ মানে হলো তোমার এই যে এক্স, মাইনাস বি রয়েছে, বি মানে কোনটা? বি মানে হলো তোমার ওয়ান। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা কমন নেব। আমি তাহলে এই সাইড থেকে করছি। এবারে দেখো এক্স স্কোয়ারের টু এক্স থেকে কমন যাবে এক্স, তাহলে এক্স দিয়ে এই এক্স স্কোয়ারকে আমরা যদি ভাগ করি তাহলে কত হবে বলো তো? এক্স স্কোয়ারকে আমি যদি ভাগ করি না এক্স দিয়ে, তাহলে কত হবে? একটা এক্স কাটলো, একটা এক্স কাটলে আর একটা এক্স প্লাস, না সরি এখানে মাইনাস আছে। তারপরে আমরা টু এক্সকে ভাগ করব কি দিয়ে? কি কমন নিয়েছি আমরা? এক্স দিয়ে। তাহলে টু এক্স থেকে যদি তোমার এক্স বাদ চলে যায় তাহলে পড়ে থাকবে দুই। ঠিক আছে, আবার দেখো এখানে মাইনাস দেব। তারপরে আবার দেখো ভালো করে বলো, এক্স আর দুই থেকে কি কমন যাবে? এক্স আর দুই থেকে তো কিচ্ছুই কমন যায় না, কিচ্ছু কমন যায় না, তাহলে কিচ্ছু কমন না গেলে আমরা এক কমন নেব, আর এক্স আর এই দুইটাকে দেখে দেখে টুকবো। ঠিক আছে, চিহ্নটা কি দেব বলো তো? এই যে দেখো মাইনাসে প্লাসে এখানে দেব আমরা মাইনাস, ঠিক আছে? আর নিচে দেখো কি লেখা রয়েছে তোমার? এক্স প্লাস ওয়ান, সরি এক্স প্লাস ওয়ান, আর রয়েছে তোমার এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, চলো লাস্ট লাইন আমরা করব, লাস্ট লাইন। তাহলে আমি ওপরের অংশটাকে মুছে দিই, লাস্ট লাইন আমরা করব। তাহলে উৎপাদক বিশ্লেষণের লাস্ট লাইন কি হবে? ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে দেখে দেখে টুকবো, এক্স মাইনাস টু। বাইরে কে কে ঘুরে বেড়াচ্ছে? বাইরে কে ঘুরে বেড়াচ্ছে? এক্স বাইরে ঘুরে বেড়াচ্ছে, ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে নেব। আবার মাইনাস এক বাইরে ঘুরে বেড়াচ্ছে, ব্র্যাকেটের মধ্যে নিয়ে নেব। নিচে কত লেখা রয়েছে? এক্স প্লাস ওয়ান, আর এখানে দেখো রয়েছে এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এই তো হয়ে গেল। কাটাকুটি করি, এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কেটে দেব, তাহলে থাকছে কত? থাকছে কিন্তু ওপরে তোমার এক্স মাইনাস টু আর নিচে কত? এক্স প্লাস ওয়ান। এই তো শেষ অঙ্ক, অ্যান্সার বেরিয়ে গেল। তো দেখো এবারে আমরা কিন্তু করব দুয়ের দাগের চারের অঙ্কটা। তো দেখো দুয়ের দাগের চারের অঙ্কে কি করব? দেখো দুয়ের দাগের চারের অঙ্কে এইটাকে যা আছে দেখে দেখে টুকে দেবো, এটার কোনো কাজ নেই। কারণ দেখো এইগুলোকে না কোনো সূত্রে ভাঙা যায়, না উৎপাদকে বিশ্লেষণ করা যায়, কিচ্ছু করা যাবে না। তাহলে এ প্লাস ওয়ান বাই এ মাইনাস টু দেখে দেখে টুকবো। আচ্ছা এইবারে আমরা দেখো এইখান থেকে কমন নেব, কিন্তু এ স্কোয়ার প্লাস এ থেকে কি কমন যায় বলো? এ কমন যাবে, তাই না? তাহলে বলো এ স্কোয়ার থেকে যদি এ কমন যায়, এ স্কোয়ার থেকে যদি এ কমন যায় তাহলে কি পড়ে থাকবে? কমন মানে তো ভাগ করা, একটায় কেটে গেলে এখান থেকে একটায় কেটে গেলে আর একটা এ পড়ে থাকবে। আচ্ছা এ থেকে এ কমন গেলে কি পড়ে থাকবে? এ কে তুমি যদি এ দিয়ে ভাগ করো তাহলে সব কেটে গেল, মানে কি পড়ে রইলো? এক। বোঝা গেল? আচ্ছা এবারে কথা হলো এই উপরের অংশটাকে কি করব? কি আবার করবে? উৎপাদকে বিশ্লেষণ করবে, মিডিল টার্ম করবে। তোমরা তো শিখেছো কোষা দেখি 13.1-এ 13.2-তে তোমরা তো শিখেছো কি করে করতে হয় মিডিল টার্ম। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করব। আচ্ছা বলে রাখি এখানে কিচ্ছু নেই মানে এক রয়েছে, এখানেও কিচ্ছু নেই মানে কি রয়েছে? এক। তাহলে চলো এই যে এক, এই যে দেখতে পেয়েছো তো, এই এক আর এই দুইকে গুণ করে নাও, মনে মনে গুণ করে নাও। তাহলে কত হবে? দুই এককে দুই, এই যে এই দুই আর এই যে একটা, এই একটাকে গুণ করো, তাহলে কত হবে? এক আর দুই গুণ করলে দুই।
এবার বলো এই দুইটা কার নামতাতে আসে, কার নামতাতে আসে দুইটা? দুই এককে দুই, দুই এককে দুই, এই তো নামতা, একটাই তো নামতা, দুই এককে দুই। চিহ্নটা কি আছে দেখো তো, মাইনাস। মাইনাস করলে হচ্ছে কত, বিয়োগফলটা এক। এখানেও দেখো বিয়োগফল কত রয়েছে, এক। দেখো এক রয়েছে, মিলছে কি না? বিয়োগফলটা দেখো একের সাথে মিললো। তাহলে চলো আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো এবার। তাহলে দেখো এখানে কি থাকছে, প্রথমেই দেখো রয়েছে স্কোয়ার, আমিও দেখো লিখবো স্কোয়ার। তারপরে দেখো রয়েছে মাইনাস দেব। তারপরে দেখো রয়েছে এ লিখবো। একটাকে আমরা কিভাবে লিখবো, এই এককে আমরা কিভাবে লিখবো, এইভাবে দেখো, দুই বিয়োগ এক, দুই বিয়োগ এক। তারপরে দেখো কি রয়েছে এখানে, মাইনাস টু, তাহলে আমিও দেখো লিখবো মাইনাস টু। তাহলে দেখো আমি আগে উৎপাদকে বিশ্লেষণটা করে নিই, হ্যাঁ উৎপাদকে বিশ্লেষণটা করে নিই। তাহলে আবার দেখো এ স্কোয়ার মাইনাস, এবারে আমি এ দিয়ে দুইকে গুণ করব, এ দিয়ে দুইকে গুণ করলে কত হবে, টু এ। তারপরে এ দিয়ে কাকে গুণ করব বলো তো, এককে। এই যে দেখো, এই যে এ দিয়ে এই ওয়ানকে গুণ করলে কত হবে, এ হবে। আচ্ছা দেখো এর আগে কি চিহ্ন, এর আগে দেখো রয়েছে মাইনাস, আর এখানে একের আগেও দেখো রয়েছে মাইনাস, তাহলে এই দেখো এর আগে মাইনাস, একের আগে মাইনাসে হবে প্লাস, মাইনাস টু যেমন আছে আছে। ঠিক আছে। আচ্ছা এইটা দেখে দেখে টুকবো, কোনো কাজ নেই, এদের কোনো কাজ নেই, পুরো বেকার। দেখে দেখে শুধু টোকা, লাস্টে কাজে লাগবে, এগুলোর কোনো কাজ নেই, দেখে দেখে টুকবো। আচ্ছা এবারে আমরা কি করব, আবার দেখো এ প্লাস ওয়ান, দেখে দেখে শুধুমাত্র টোকা, কোনো কাজ নেই। আচ্ছা দেখো এবারে কমন নেব আমরা, তাই তো কমন নেব। তাহলে দেখো এখানে দেখো এ স্কোয়ার, আর এখানে বলো টু এ, কি কমন যাবে, কমন যাবে এ, কমন যাবে, তাই না? তাহলে আমি এই জায়গাটাকে মুছে দিচ্ছি। তাহলে বলো কমন নেব আমরা কি, এ কমন নেব, তাই না? তাহলে এ স্কোয়ারকে আমি যদি ভাগ করি, কমন কি নিয়েছি আমি, এ কমন নিয়েছি। এ দিয়ে ভাগ করলে কি হবে, একটায় কাটলো, এখান থেকে একটায় কাটলে আর একটায় পড়ে থাকবে, তাহলে পড়ে থাকবে কি, এ মাইনাস। আচ্ছা কমন কি নেওয়া হয়েছে, এ। তাহলে এই যে এ দিয়ে আমি এবারে কাকে ভাগ করব বলো তো, এই যে টু এটাকে ভাগ করব। টু এ কে আমি এ দিয়ে ভাগ করলে কি হবে, এ কাটবে, পড়ে থাকবে দুই। ঠিক আছে। চলো আবার আমরা কমন নেব, এই যে এই দুটো জায়গা থেকে, প্লাস যেমন আছে আছে, আবার আমরা কমন নেব। তাহলে বলো কি কমন যাবে, বলো এ আর টু দুজনকে কি দিয়ে ভাগ করা যায়, এ আর টু কে কিচ্ছু দিয়ে যায় না, কিচ্ছু দিয়ে যায় না। কিচ্ছু দিয়ে যায় না মানে আমরা এক কমন নেব। আর এক কমন নিলে যা আছে, এ আর টু যা আছে, দেখে দেখে টুকে দেবো, এ আর টু। চিহ্ন কি বসবে বলো, খুব ভালো করে দেখো, এখানে দেখো প্লাসে আর এই মাইনাসে মাইনাস। ঠিক আছে। চলো এবারে আমরা লাস্ট কি লিখবো, এই যে নিচের অংশটা, এ ইন্টু এ প্লাস ওয়ান। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা এবারে আমি কি করব, লাস্ট লাইন হয়ে এসেছে, এটাকে আমি দেখো মুছে দিচ্ছি। তাহলে কি রয়েছে দেখো, আমি আবার দেখে দেখে টুকবো, এ প্লাস ওয়ান, আর দেখো নিচে কি রয়েছে, এ মাইনাস টু। আচ্ছা ব্র্যাকেটের ভেতরে কি রয়েছে, এ প্লাস টু, দেখে দেখে টুকবো। ব্র্যাকেটের ভেতরে তোমার রয়েছে কি, এ সরি এ মাইনাস টু, ব্র্যাকেটের ভেতরে রয়েছে এ মাইনাস টু। বাইরে কে কে ঘুরে বেড়াচ্ছে, বাইরে দেখো ঘুরে বেড়াচ্ছে এ, আর এই যে প্লাস ওয়ান ঘুরে বেড়াচ্ছে, তাই না? তাহলে এ প্লাস ওয়ান, নিচে কি রয়েছে, এ আর কি তোমার এ প্লাস ওয়ান, এ ইন্টু এ প্লাস ওয়ান। শেষ, জাস্ট কাটাকুটি, আর কিচ্ছু নয়। নিচে এ প্লাস ওয়ান, উপরে এ প্লাস ওয়ান, কেটে গেল। আচ্ছা নিচে এ মাইনাস টু কাটবে, উপরে এ মাইনাস টু কাটবে, কেটে গেল। তাহলে শেষ তো, আর কিচ্ছু নেই তো। তাহলে আমরা অ্যান্সার কত পেলাম, উপরে বেঁচে রইল কে, এ প্লাস ওয়ান। সব যুদ্ধে কাটাকুটি হয়ে গিয়ে বেঁচে রইল উপরে এ প্লাস ওয়ান, আর নিচে বেঁচে রইল এ। এই হয়ে গেল অ্যান্সার, এটাই তোমার হয়ে গেল কি অ্যান্সার, বোঝা গেল?
তো দেখো এবারে আমরা করব 2-এর দাগের 5-এরটা। তো দেখো 2-এর দাগের 5-এরটাকে আগে আমরা একটু টুকে নিই। দেখো এখানে উপরে কি রয়েছে, পি কিউব প্লাস কিউ কিউব, দেখে দেখে টুকবো। পি কিউব প্লাস কিউ কিউব। আচ্ছা, তারপরে দেখো নিচে কত রয়েছে, দেখো নিচে রয়েছে পি স্কোয়ার কিউ স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, দেখে দেখে টুকলাম। ভাগের জায়গায় না ভাগ চিহ্ন দেব না, ভাগের জায়গায় গুণ চিহ্ন দেব, দিয়ে এটাকে উল্টে দেব। পি প্লাস কিউটা যাবে নিচে, আর পি মাইনাস কিউটা যাবে ওপরে, তাই তো? ভাগ থাকলে তো এরকমই করে। ঠিক আছে, এবারে আমরা কি করব, সূত্রে ভাঙবো। এই যে দেখো পি কিউব প্লাস কিউ কিউব, কার সূত্রে ভাঙবো, এ কিউব প্লাস বি কিউবের। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র তোমাদের মুখস্থ রাখতে হবে। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলো উৎপাদক বিশ্লেষণের যে সূত্রটা, সেটা হলো তোমাদের এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। তাহলে এ কিউব প্লাস বি কিউব মানে যদি হয় এইটা, তাহলে তোমরা আমাকে বলো পি কিউব প্লাস কিউ কিউবের জায়গাতে, মানে সূত্রতে আমরা কি বসাবো, পি কিউব আর কিউ কিউবের জায়গাতে আমরা কি বসাবো? তার মানে এখানে যেটা এ রয়েছে, এখানে এর জায়গায় পি রয়েছে, মানে এ মানে কি, পি। আবার দেখো এখানে যেমন বি রয়েছে না, দেখো বি, এখানে বি এর জায়গায় কিউ রয়েছে, বি এর জায়গায় কিউ রয়েছে, বি এর জায়গায় কি রয়েছে, কিউ। তাহলে চলো আমরা সূত্রে ভাঙি এবারে। চলো দেখি তাহলে কি হয় সূত্রে ভাঙলে। খুব ভালো করে দেখবে। দেখো এখানে যেমন রয়েছে তোমার এ প্লাস বি, আমি কি লিখবো, এ মানে হলো পি আর বি মানে কিউ, তাহলে এ প্লাস বি এর জায়গায় আমি কি লিখবো, পি প্লাস কিউ। তারপরে দেখো রয়েছে আবার দেখো এ স্কোয়ার, এ মানে কি, পি, তো আমি লিখবো কি, পি স্কোয়ার মাইনাস, আবার দেখো এখানে রয়েছে এ বি, তাহলে এর জায়গাতে কি, পি, বি এর জায়গাতে কিউ, প্লাস আবার দেখো এখানে দেখো রয়েছে কি, বি স্কোয়ার, দেখতে পেয়েছো বি স্কোয়ার, তাহলে বি মানে কি, কিউ, তার মাথাতে স্কোয়ার। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো আবার আমরা এই সূত্রটা ইউজ করব। দেখো এখানে দেখো রয়েছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটাকে কার সূত্রে ভাঙবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে। ঠিক আছে, কার সূত্রে ভাঙবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমাদের জানতে হবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে চলো এখানে যেমন এ রয়েছে, এর মাথাতে স্কোয়ার, এখানে তেমন রয়েছে দেখো পি এর মাথাতে স্কোয়ার, পি এর মাথাতে, তার মানে এ মানে কি, পি, এ মানে হলো, এ মানে হলো কি, পি। আবার দেখো এখানে যেমন বি এর মাথাতে স্কোয়ার, এখানে দেখো রয়েছে কিউ এর মাথাতে স্কোয়ার, মানে বি মানে হলো কিউ। চলো এবার সূত্রে ভাঙি। দেখো এখানে দেখো রয়েছে এ প্লাস বি, তাহলে আমি কি লিখবো, এ মানে হলো তোমার, এ মানে এইটা, এ প্লাস বি, বি মানে কিউ, এ প্লাস বি। তারপরে দেখো রয়েছে এ মাইনাস বি, তাহলে এ মানে কি বলো, এ মানে হলো এই যে পি, পি মাইনাস কিউ। ঠিক আছে, আচ্ছা এই অংশটা দেখে দেখে টুকবো। কি রয়েছে তোমার, পি মাইনাস কিউ, এবং এখানে নিচে রয়েছে তোমার পি প্লাস কিউ। এবার জাস্ট কাটাকুটি করব, শেষ। বলো তাহলে কি কি কাটাকুটি যাবে ওপর নিচে, বলো কি কি কাটাকুটি যাবে। এ দেখো ওপরে পি প্লাস কিউ, নিচে পি প্লাস কিউ, কেটে দিলাম। নিচে পি মাইনাস কিউ, ওপরে পি মাইনাস কিউ, কেটে দিলাম। তাহলে সবই কেটে গেল, শুধু পড়েটা রইল কে, পড়েটা রইল এইটা, এই যে তোমার পড়ে রইল তোমার পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ এর স্কোয়ার, আর নিচে পড়ে রয়েছে কে, বেঁচে রয়েছে পি প্লাস কিউ। তাহলে এই তো হয়ে গেল আমাদের অ্যান্সার।
তাহলে চলো এবারে আমরা করব 2 এর দাগের 5-এর অঙ্কটা। তাহলে দেখো 2-এর দাগের 5-এ আমরা এই যে এই জায়গাটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, মিডিল টার্ম, এটাকেও করব মিডিল টার্ম উৎপাদকে বিশ্লেষণ, এটাকেও করব উৎপাদকে বিশ্লেষণ, আবার এইটাকেও করব উৎপাদকে বিশ্লেষণ, মানে টোটাল 4টে উৎপাদকে বিশ্লেষণ আমাদের করতে হবে। চলো স্টার্ট করে ফেলি দেরি না করে। তাহলে দেখো এখানে কিছু নেই মানে তোমার 1, আর এখানেও কিছু নেই মানে 1। তাহলে এই 1 আর এই 6কে গুণ করো, গুণ করলে কত হবে? 6 কে 6, 6 এবারে কি কিভাবে নামতাতে আসে বলো? 3 2 6, তাই তো। আর এখানে চিহ্নটা দেখো, এখানে দেখো রয়েছে মাইনাস, তাহলে আমরা বিয়োগ করলে যে বিয়োগ ফলটা পেলাম 1, সেই বিয়োগ ফলটা দেখো মিলেই যাচ্ছে, দেখো এখানেও দেখো রয়েছে 1, তাই না? তাহলে চলো আমরা স্টার্ট করে ফেলি। লিখবো এক্স স্কোয়ার মাইনাস, আগে এক্স কে লিখবো, তারপরে 1কে আমরা কিভাবে লিখবো? এই 1কে আমরা লিখবো এইভাবে, 3 বিয়োগ 2, 3 বিয়োগ 2 মাইনাস 6 যেমন আছে আছে। বোঝা গেল? চলো বোঝা গেলে এবারে নিচের উৎপাদকের বিশ্লেষণটাতে আসবো। আচ্ছা এখানে দেখো কিছু নেই মানে 1, এক্স স্কোয়ারের আগে কিছু নেই মানে 1, 1 আর এই 5কে গুণ করো, তাহলে এই 1 আর 5কে গুণ করলে কত হবে? হবে 5 কে 5। এবারে এই 5 কি কিভাবে নামতাতে আসে? 5 কে 5, এই তো। আচ্ছা এখানে চিহ্নটা দেখে নাও, রয়েছে মাইনাস, তাহলে দেবো মাইনাস, করলে কত হবে? 4। এই যে দেখো বিয়োগফল 4 হয়েছে, এখানেও দেখো 4 রয়েছে, তাই না? চলো তাহলে আমরা কিভাবে এবারে লিখবো? এক্স স্কোয়ার প্লাস, আগে এক্স কে লিখবো, তারপরে এই 4টাকে আমরা কিভাবে লিখবো? এইভাবে 5 বিয়োগ 1, কি লিখবো? 5 বিয়োগ 1, তারপরে -5 যেমন আছে আছে। বোঝা গেল? চলো বোঝা গেলে এবারে তারপরেরটায় আসি, পরেরটায় চলে আসবো আমরা এবারে। এগুলোকে দেখো আমি মুছে দিই। এইবারে আমরা আসবো এইটাতে, এই যে এখানেও দেখো কিছু নেই মানে 1, দেখতে পেয়েছো 1, আর এখানে 5, তাহলে 5 আর এই 1কে গুণ করো, কত হবে? 5 কে 5। এবারে এই 5 কি কিভাবে নামতাতে আসে? 5 কে 5, এই তো একটাই তো নামতা, 5 কে 5। চিহ্নটা ভালো করে খেয়াল করবে, এখানে প্লাস রয়েছে, প্লাস, প্লাস করলে হচ্ছে 6, তাহলে দেখো এখানেও 6, এই দেখো 6 মিলে যাচ্ছে। তাহলে আমরা কিভাবে লিখবো? এক্স স্কোয়ার প্লাস, আগে এক্সটাকে লিখবো, তারপরে এই 6টাকে আমরা কিভাবে লিখবো? এইভাবে 5 প্লাস 1 প্লাস 5 যেমন আছে আছে। তারপরে এইটাতে আসবো, এর সামনে কিছু নেই মানে 1, তাহলে এই 1 আর 3কে গুণ করব, 1 আর 3কে গুণ করলে হবে 3 কে 3, কি কিভাবে নামতাতে আসে? 3 কে 3, এই তো একটাই তো নামতা। এখানে দেখো যোগ চিহ্ন রয়েছে, যোগ দেব, যোগ করলে যোগফল 4 হচ্ছে, এই যে দেখো 4 মিলে যাচ্ছে, দেখো, তাই না? তাহলে চলো এখানে আমরা লিখবো এক্স এর স্কোয়ার, এক্স এর মাথাতে স্কোয়ার, তারপরে এখানে দেখো রয়েছে এক্স, তাহলে 4কে আমরা কিভাবে লিখবো? এই যে 3 যোগ 1, 3 প্লাস 1 প্লাস 3 যেমন আছে আছে। ঠিক আছে, এবারে উৎপাদকের বিশ্লেষণটা আমরা চালিয়ে যাব। 4টে উৎপাদকের বিশ্লেষণ আমাদেরকে একবারে চালাতে হবে। তাহলে চলো চালাই। দেখো প্রথমে উপরেরটায় দেখো রয়েছে এক্স স্কোয়ার মাইনাস, এক্স দিয়ে 3কে গুণ করব 3x, আবার এই এক্স দিয়ে 2কে গুণ করব, এক্স এর আগে মাইনাস, 2 এর আগে মাইনাসে প্লাস 2x, এখানে দেখো রয়েছে -6, আবার দেখো নিচে এক্স স্কোয়ার যেমন আছে আছে, তারপরে এক্স দিয়ে চলো 5কে গুণ করব 5x। আচ্ছা এবারে এক্স দিয়ে 1কে গুণ করব, তাহলে 1-এর আগে প্লাস, এই সরি এক্স এর আগে প্লাস আর 1-এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস এক্স, তারপরে -5টা যেমন আছে আছে। চলো আবার এই সাইডে আমরা করব, এই যে দেখো এক্স স্কোয়ার দেখে দেখে টুকবো, এক্স দিয়ে গুণ করব 5কে, করলে কত হবে? 5x, আবার এই এক্স দিয়ে প্লাস 1কে গুণ করব, প্লাস এক্স দিয়ে প্লাস 1কে গুণ করলে হবে প্লাস এক্স, প্লাস 5 যা আছে দেখে দেখে টুকে দেব,
ঠিক আছে। আচ্ছা আবার দেখো নিচে এখানে দেখো রয়েছে কি এক্স এর মাথাতে স্কোয়ার। চলো এক্স দিয়ে 3কে গুণ করলে হবে -3x, -x দিয়ে +1কে গুণ করলে হবে -x, +3টা যেমন আছে দেখে দেখে টুকে দেব। ঠিক আছে, বোঝা গেল? চলো এবারে ওপরের লাইনটা মুছে দিই, ওপরের এই লাইনগুলোকে মুছে দিই। চলো আবার তাহলে এখানে এবার কমন নিতে হবে। তাহলে বলো কমন কি যাবে? এই যে এই জায়গাটা থেকে কমন কি যাবে? দেখো এখানে রয়েছে এক্স স্কোয়ার আর 3x, কমন কি যাবে? এক্স। তাহলে এক্স স্কোয়ার থেকে যদি এক্স কমন চলে যায় পড়ে থাকবে এক্স। এই জায়গাটা 3x থেকে যদি এক্স কমন চলে যায় তাহলে কি পড়ে থাকবে? 3 পড়ে থাকবে, তাই না? আবার দেখো আমরা কমন নেব, এবার কোথা থেকে নেব? এই যে দেখো 2x আর 6, মানে 2 আর 6 দুজনকেই কি দিয়ে ভাগ করা যায়? 2। আচ্ছা 2x থেকে যদি 2 কমন চলেই যায় তাহলে পড়েটা কি থাকবে? 2x থেকে যদি 2টাই কমন চলে যায় তাহলে পড়ে কি থাকবে? এক্সটা। আচ্ছা আবার দেখো এই যে 6কে আমি যদি কমন নিয়েছি 2 দিয়ে ভাগ করি তাহলে কত পড়ে থাকবে? 3। আর দেখো এখানে চিহ্নটা ভালো করে দেখবে, দেখো এখানে মাইনাস আছে বলে এখানে মাইনাস বসিয়ে দিলাম, ঠিক আছে। আবার দেখো নিচ থেকে কমন নেব, এক্স স্কোয়ার আর 5x থেকে কমন কি যাবে? এক্স। তাহলে এক্স স্কোয়ার থেকে যদি এক্স কমন যায় পড়ে থাকবে এক্স। 5x থেকে যদি কি কমন যাচ্ছে? 5, এই 5x থেকে যদি এই এক্সটা কমন চলে যায়, এক্স কমন নিয়েছি তো তাই না, নিলে পড়ে থাকবে কি? 5। বোঝা গেল? আবার দেখো এক্স আর 5 থেকে কমন নেব এবারে, তাহলে বলো কত থাকবে? এই যে দেখো এক্স আর 5 থেকে আমরা কত কমন নেব? কিচ্ছু কমন যাবে না, মানে 1, তাই না? কিচ্ছু তো কমন যাবে না, তার মানে 1। তাহলে 1 হলে কি করব? এক্স আর 5কে দেখে দেখে টুকবো। চিহ্নটা দেখো এখানে প্লাস আছে তো, তুমি দেখে দেখে এখানে প্লাস করে দাও, ঠিক আছে। আবার দেখো এখানে আবার কমন নেব, তাহলে দেখো এখানে দেখো রয়েছে এক্স স্কোয়ার আর 5x থেকে কি কমন যাবে? এক্স। তাহলে এক্স স্কোয়ার থেকে এক্স কমন গেলে পড়ে থাকবে এক্স। 5x থেকে যদি এই যে 5x থেকে এক্স কমন যাচ্ছে, তাই না, দেখো এক্স কমন গেলে কি পড়ে থাকবে? 5। আবার দেখো এখানে রয়েছে প্লাস। আচ্ছা এবারে তোমরা বলো এক্স আর 5 থেকে কি কমন যাবে? এক্স আর 5 থেকে কমন যাবে কিচ্ছু যাবে না, মানে 1। তাহলে 1 কমন গেলে কি থাকে বলো? এক্স আর 5 দেখে দেখে টুকে দেবো, এক্স প্লাস 5 দেখে দেখে টুকে দেবো। আচ্ছা নিচে এই যে এক্স স্কোয়ার আর 3x থেকে কি কমন যাবে? এক্স। তাহলে এক্স স্কোয়ার থেকে এক্স কমন গেলে কি থাকবে? এক্স স্কোয়ার থেকে এক্স কমন গেলে থাকবে এক্স। এখান থেকে যদি এক্স কমন চলে যায় কি পড়ে থাকবে? এই যে 3x থেকে তো এক্স কমন চলে যাচ্ছে না, এক্স কমন গেলে কি পড়ে থাকবে? 3 পড়ে থাকবে। বোঝা গেল? চলো আবার আমরা কমন নেব এক্স আর 3 থেকে, বলো তাহলে মাইনাস। এক্স আর 3 থেকে কিচ্ছু কমন যাবে না, মানে 1 পড়ে থাকবে। আর এক্স আর 3কে দেখে দেখে টুকে দেব, এক্স আর 3কে দেখে দেখে টুকে দেব। চিহ্নটা বলো এই যে দেখো মাইনাসে আর প্লাসে হবে মাইনাস, ঠিক আছে। চলো এবারে আমি নিচের এই অংশটাকে পুরো মুছে দেবো, পুরো এইবারে এই অংশটাকে মুছে দেব। তাহলে অঙ্ক প্রায় আমাদের শেষ হয়ে এসেছে। এবারে আমরা কি করব? এবারে আমরা যেগুলো ব্র্যাকেটে আছে দেখে দেখে টুকবো। ব্র্যাকেটের ভেতরে রয়েছে এই যে দেখো ব্র্যাকেটের ভেতরে রয়েছে x-3, দেখে দেখে টুকবো। বাইরে কে কে ঘুরে বেড়াচ্ছে? বাইরে ঘুরে বেড়াচ্ছে এক্স আর +2, x+2। আচ্ছা আবার দেখো ব্র্যাকেটের ভেতরে কে রয়েছে? x+5। বাইরে কে ঘুরে বেড়াচ্ছে? এক্স আর -1, এক্স আর -1। আবার দেখো এই সাইডে আসো, ব্র্যাকেটের ভেতরে কে কে রয়েছে তোমার? x+5, x+5। আচ্ছা বাইরে কে কে ঘুরে বেড়াচ্ছে? বাইরে ঘুরে বেড়াচ্ছে এক্স আর +1, এক্স আর +1। আবার একইভাবে দেখো ব্র্যাকেটের ভেতরে কে রয়েছে তোমার? x+, x-3,
বাইরে ঘুরে বেড়াচ্ছে কি এক্স আর -1, ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম। ঠিক আছে, চলো কাটাকুটি যায় কিনা দেখি। দেখো নিচে x+5, উপরে x+5 কেটে গেল। আচ্ছা, উপরে x-3, নিচে x-3 কেটে গেল। ঠিক আছে, তাহলে আর কি কিছু কাটছে? আর কিন্তু কিছু কাটবে না। তাহলে পড়েটা রইল কি? এখানে দেখো রয়েছে x+2, এখানে দেখো রয়েছে x+1, x+1। ঠিক আছে, আচ্ছা নিচে দেখো x-1, x-1, আবার দেখো এখানেও দেখো x-1, দেখে দেখে টুকবো। ঠিক আছে, বোঝা গেল? এই তো প্রায় শেষ। আর একটা ছোট্ট কাজ আমরা করব, করলেই পুরো শেষ। আর একটা ছোট্ট কাজ, সেটা হলো একটু গুণ করে দিতে হবে। ছোট্ট কাজটা হলো একটু আমরা গুণ করব। কি কি গুণ করব? এই যে যেমন দেখো x+2, তারপরে গুণ চিহ্ন x+1। চলো গুণ করব। তাহলে আমরা যদি গুণ করি, তাহলে দেখো এক্স দিয়ে এক্সকে গুণ করলে হবে x²। আচ্ছা, এক্স দিয়ে +1কে গুণ করলে হবে এক্স। ঠিক আছে, আবার দেখো 2 দিয়ে এক্সকে গুণ করব, 2 দিয়ে আবার এই এক্সটাকে গুণ করব, করলে কত হবে? 2x। আচ্ছা, আবার এই 2 দিয়ে এই একটাকে গুণ করলে কত হবে? 2 × 2। ঠিক আছে, চলো এবারে নিচে আমরা গুণ করব। এই যে x-1 আর x-1 কে আমরা গুণ করব, চলো গুণ করি। এই যেমন এক্স দিয়ে এই এক্সটাকে গুণ করলে হবে x²। আচ্ছা, এক্স দিয়ে -1কে গুণ করলে কত হবে? -x। ঠিক আছে, চলো এবারে আমরা এই -1 দিয়ে +x কে গুণ করলে কত হবে? 1 আর x কে গুণ করলে কত? x। এবারে দেখো একের আগে কি চিহ্ন? তোমার মাইনাস। আর x এর আগে কি চিহ্ন? তোমার প্লাস। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। আচ্ছা, এবারে আমরা -1 সঙ্গে -1কে গুণ করব, তাহলে কত হবে? মাইনাসে মাইনাসে প্লাস 1 আর 1 গুণ করলে 1 1 কে 1, তাই না? তাহলে লাস্ট লাইন x²। তাহলে দেখো +x আর +2x কি হবে? একটা x যোগ দুটো x করলে কত হবে? 3টে x, তাই না? আবার দেখো নিচে x² -x আর -x মানে কত? মাইনাসে মাইনাসে প্লাস, মানে 1 আর 1কে প্লাস করলে হবে 2x। যে বড় তার আগের চিহ্নটা দেব। কে বড়? দুজনেই তো সমান। যাকে ইচ্ছে একটা বড় ভেবে নাও, যাকে ইচ্ছে। আমি এটাকে বড় ভেবে নিলাম, ওর আগের চিহ্নটা দেব। +1 যেমন আছে দেখে দেখে টুকবো। শেষ অঙ্ক, একদম শেষ। এখানে আমরা অ্যান্সার বলে লিখে রাখবো। হ্যাঁ, অ্যান্সার বলে লিখবো। ঠিক আছে, তাহলে এবারে আমরা করব কিন্তু 2 দাগের 7 অঙ্কটা। তো দেখো 2 দাগের 7 অঙ্কে প্রথমেই আমাদের কাজ হলো দেখে দেখে টোকা। কিচ্ছু অঙ্ক করব না, আগে আমরা দেখে দেখে টুকবো। কেন আমি বলছি, দেখো এটা যা আছে দেখে দেখে টুকলাম। তারপরে দেখো a² + ab যা আছে দেখে দেখে টুকলাম। আমাদের প্রথম কাজ হলো ভাগের জায়গায় গুণ চিহ্ন দেওয়া এবং উল্টে দেওয়া। মানে এই যে a³ + b³ কে নিচে লিখবো, a³ + b³ কে নিচে লিখবো, আর a² + b² কে উপরে লিখবো। তাই না? ভাগ থাকলে তো আমাদের গুণ চিহ্ন দিয়ে উল্টে দিতে হয়। এবারে আমরা যা করার করব, উৎপাদক বিশ্লেষণ, সূত্রে ভাঙা, যা করার করব। তাহলে দেখো আগেই বলে দিই, এটার কোনো কাজ নেই। এটাকে না কোনো সূত্রে ভাঙা যায়, না কিছুতে উৎপাদক বিশ্লেষণ হবে, কিচ্ছু হবে না। এটা যা আছে দেখে দেখে টুকবো, এর কোনো কাজ নেই। কাজ আছে এইটার, কমন নেব a², আর এখানে a রয়েছে তাহলে a কমন নেব। তাহলে a² থেকে a কমন গেলে কি থাকে? a² থেকে a কমন গেলে আর একটা a পড়ে থাকবে। ঠিক আছে, আবার ab থেকে যদি a কমন চলে যায়, মানে a আর a কেটে গেল, পড়ে থাকবে কি? b। ঠিক আছে, তোমরা কেউ আবার কাটবে না যেন, আমি এমনি বোঝানোর জন্য এরকম করলাম। ঠিক আছে, আচ্ছা এবারে চলো সূত্রে ভাঙবো। আর এটাকে তো বললাম এর কোনো কাজই নেই, দেখে দেখে টোকা ছাড়া। এটাকে দেখে দেখে টুকে দেবো। কি রয়েছে তোমার? a² - ab
প্লাস বি স্কোয়ার, তাই তো? চলো এবার সূত্রে ভাঙতে হবে। এই সূত্র তো তোমরা সবাই জানো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা তো আমি বলবো না। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি হবে? অত্যন্ত চেনা সূত্র, এ প্লাস বি, এ মাইনাস বি। বোঝা গেল কি করলাম? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? এ প্লাস বি এ মাইনাস বি, সূত্রটাকেই দেখে দেখে টুকে দিলাম। আচ্ছা এবারে দেখো নিচে রয়েছে এ কিউব প্লাস বি কিউব। সূত্র আমি একটু আগেই লিখেছিলাম, এ কিউব প্লাস বি কিউব। সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। একটু আগেই দেখবে আমি লিখেছিলাম কিন্তু, হ্যাঁ। তাহলে এই হয়ে গেল। আমি কি করলাম? এ কিউব প্লাস বি কিউবের সূত্রে ভাঙলাম, এই যে। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে এই যে এইটাকে ভাঙলাম, এই যে এ প্লাস বি এ মাইনাস বি। ঠিক আছে, এবারে আমরা কাটাকুটি করব, শেষ হয়ে যাবে। দেখো কাটাকুটি করব, ওপরে নিচে কি কি মিল পাওয়া যাচ্ছে দেখো। এ দেখো ওপরেও এ প্লাস বি, নিচেও এ প্লাস বি, কেটে গেল। আচ্ছা দেখো ওপরেও দেখো রয়েছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, নিচেও দেখো রয়েছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কাটবো, এই যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ওপরেও দেখো রয়েছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে সবই তো কেটে গেল। তাহলে সবই যখন কেটে গেল, আর একটু শুধু ওপরে পড়ে রয়েছে কয়েকটা জিনিস, যেটা পড়ে রয়েছে এবারে শুধু সেটাই লিখবো। কি পড়ে রয়েছে এই যুদ্ধে কাটাকাটির ফলে? কি পড়ে রয়েছে দেখো, পড়ে রয়েছে শুধুমাত্র কি পড়ে রয়েছে দেখো, এইটা পড়ে রয়েছে এ মাইনাস বি, লিখবো এ মাইনাস বি। আচ্ছা নিচে কি পড়ে রয়েছে? নিচে পড়ে রয়েছে তোমার এ, আর এই যে এ আর এ প্লাস বি, তাই তো? আচ্ছা এটাকে গুণ করেই দাও, এটাকে গুণ করে দাও, মানে এ মাইনাস বি যেমন আছে আছে এইটাকে গুণ করে দাও। এই যে এ দিয়ে তোমার এ কে গুণ করো, এ স্কোয়ার। এ দিয়ে তুমি বি কে গুণ করে দাও, কত হবে? এ বি। শেষ অঙ্ক, এটাই হয়ে গেল অ্যান্সার। खत्म। बाय बाय टाटा गुड बाय।